إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার বন্ধুগণ তাহলে এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমনি কিন্তু পাঠাই নাই। এই কোরআন আল কারীম পাঠানোর উদ্দেশ্য আছে নাই বলবেন, জোরে বলবেন, আস্তে করবেন না, জোরে কোন। কোরআন আল কারীম পাঠানোর উদ্দেশ্য কি আমাদের জানার দরকার আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম এই জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা ম্যানহোলের মধ্যে পড়ে আছে, তাদেরকে যেন আমি কোরআন আলোর রাস্তায় নিয়ে আসতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন বান্দা উঠতে পারে। এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দুনিয়াতে প্রেরণ করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ তাআলা আপনি কোরআন আল কারীমটা যে পাঠাইলেন কোন মাসে পাঠাইছেন বলে দেন আমাদেরকে। কোরআন জবাব দিতে পারে কি পারে না বলেন? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমিনে পাঠাইলাম, রমজান মাসে পাঠাইলাম, প্রথম দশকেও পাঠাই নাই, মাঝখানের দশকেও কোরআন আল কারীম পাঠাই নাই, শেষ দশকের এমন মেজর রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম পাঠাইলাম। এমন মেজর রাত্রির মধ্যে পাঠাছি। আপনি যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন ও কোরআন বলো তো তুমি যে মেজর রাত্রির মধ্যে এসেছো কোন সময় এসেছো বলে দাও। কোরআন আল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি
দশকেও আসি নাই, মাঝখানের দশকেও আসি নাই, শেষ দশকের এমন বিজর রাত্রের মধ্যে এসেছি যেই বিজর রাত্রের মধ্যেই কোনো বান্দা যদি 83 বছর 6 মাস ইবাদত করতে পারি, এই 83 বছর 6 মাস ইবাদত করলে যা সওয়াব হইতো তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিক গুণ সব তার আমল নামায় দিয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ।